ইনডিফিনাইট ইন্টিগ্রাল আগের দিন আলোচনা করেছি সূত্রগুলো সম্পর্কে। আজকে কিছু প্রবলেম সলিউশন করব। ঠিক আছে, প্রথম প্রবলেমটা আছে সাইন এক্স ডিগ্রি ডিএক্স। তো ডিগ্রি আমাদের ছিল না, সাইন এক্সের ইন্টিগ্রেশন আমরা করেছি। ঠিক আছে, এখানে এক্সট্রা ছিল রেডিয়ানে। ঠিক আছে, তো ডিগ্রিতে ছিল না, সেটাকে কনভার্ট করতে হবে রেডিয়ানে। ঠিক আছে, এক্স ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, দিয়ে করতে হবে প্রবলেমটা সলিউশন। ঠিক আছে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে থাকতে পারে, হয়তো কস এক্স ডিগ্রি ডিএক্স দিত ইন্টিগ্রেশন, তাহলেও কিন্তু একই রকমই করতে হতো। তো দেখো এবার সমাধান দেখো, ডিগ্রিটাকে রেডিয়ান দেখো, জানো সবাই যে এক্স ডিগ্রি মান হচ্ছে পাই এক্স বাই 180 রেডিয়ান, সেটাকে লিখলাম। এবার দেখো জানি সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এম এক্স বাই এম হয়। এম এক্স মানে এখানে এমটা হচ্ছে এটা, ওই পাই বাই 180টা বাই এম হয়। তো সেটা করেছি। এরপর লাইনে এটা তো ভাগ আছে, তাহলে গুণ হতে গেলে কী হবে, 180 বাই পাই হবে, মাইনাস দিয়েছি। এবারে কস কত আসছে, এটা এক্স ডিগ্রি, এটা মানে তো আবার ডিগ্রিতে কনভার্ট করে নিলাম, প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। ঠিক আছে, তো এরকমভাবে করতে হবে, একটু মাথায় রাখতে হবে যে হ্যাঁ, ইন্টিগ্রেশন ডিগ্রির সাহায্যে, মানে ডিগ্রি তো ইউজ হয় না, রেডিয়ান। ঠিক আছে, সাইন এক্স ডিগ্রি কস এক্স ডিগ্রি যদি থাকতো সবই রেডিয়ানের কনভার্ট করতে হবে। ঠিক আছে, তবেই হবে। বেশ, নেক্সট কোশ্চেন নেক্সট হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 5 লগ এক্স ডিএক্স। দেখো 5টা সাইডে আছে লগের, তাহলে এটা এক্সের পাওয়ারে চলে যাবে। ঠিক আছে, এটা আমাদের লগের সূত্রতেই আছে। এখন দেখো ই টু দি পাওয়ার লগ যদি থাকে, তাহলে এক্স টু দি পাওয়ার 5 হবে ডিএক্স, এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স। তাহলে এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স যদি হয়, তার ইন্টিগ্রেশন হবে কত, এক্স টু দি পাওয়ার 5 মানে 5 প্লাস 1 বাই 5 প্লাস 1, মানে এক্স টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। দেখো এটা পুরোটা। নেক্সট কোশ্চেন হচ্ছে একটি অপেক্ষকের অন্তকলজ রুট এক্স। একটি অপেক্ষকের অন্তকলজ রুট এক্স এটা দেওয়া আছে, তাহলে অপেক্ষকটা নির্ণয় করতে হবে। তো দেখো আমরা আগেই বলেছিলাম যে কোনো অপেক্ষকের অন্তকলজ যদি জানি, তাহলে অপেক্ষকটা নির্ণয় করতে হলে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, যেটা অন্তকলজ হিসাবে দেওয়া আছে। সেই ইন্টিগ্রেশন করলে পরে কী হয়ে যাবে, মেন যে অপেক্ষক সেটা বেরিয়ে যাবে, সংজ্ঞা দিয়ে বলেছিলাম। তাহলে ইন্টিগ্রেশন করতে হবে রুট এক্সের। রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, মানে এক্স টু দি পাওয়ার হাফের সঙ্গে এক যোগ হবে, নিচে ওইটাই হবে, প্লাস সি। তাহলে যেটা ক্যালকুলেশন করে আসছে এক্স রুট এক্স 2/3 ইন্টু এক্স রুট এক্স প্লাস সি। সি হচ্ছে সমাকলন ধ্রুবক, এটা লিখে দিতে হবে। সব কোশ্চেনে কিন্তু সি হলো সমাকলন ধ্রুবক, এটা লিখতে হবে। পরীক্ষার সময়ও প্রতি ক্ষেত্রেই লিখতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। এটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে যে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। এটা প্রথম দিকে একটু অসুবিধা হবে, এটা যখন প্রচুর অঙ্ক হয়ে যাবে, সমাকলন নিয়ে তো একটা চ্যাপ্টার নয়, অনেকগুলো পরপর চ্যাপ্টার আছে, তো এগুলো প্র্যাকটিস হয়ে যাবে। এবং সব ক্ষেত্রে খাতাতে লেখার চেষ্টা করো, দেখো কোনো অসুবিধা হবে না এবং কোনো ভুলও হবে না। নেক্সট প্রবলেম হচ্ছে সমাকলনের সংজ্ঞার সাহায্যে ওয়াইকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করো যখন ডিডিএক্স অফ ওয়াই সমান রুট এক্স দেওয়া আছে, ওয়াই সমান 3 যখন এক্স সমান 4। দেখো এটা একটু অন্য টাইপের প্রবলেম আছে। তো সমাকলনের সংজ্ঞা থেকে ওয়াইকে, ওই ডিডিএক্স অফ ওয়াই সমান রুট এক্স দেওয়া আছে, আগের মতোই আমরা করব। ওয়াই সমান বের করব, তো বের করতে পারবো। আর দেওয়া আছে ওইটা পরে কাজে লাগাচ্ছি। ঠিক আছে, ওটা কোথায় কাজে লাগছে দেখাচ্ছি আমি। বেশ, যাই হোক, তো ডিডিএক্স অফ ওয়াই সমান রুট এক্স বা ডিওয়াই সমান রুট এক্স ইন্টু ডিএক্স উভয় পক্ষে সমাকলন করে পাই, ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। এবারে ওয়াই এটা সমাকলন একটু করলাম, কত 2/3 এক্স রুট এক্স প্লাস সি, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তো দেখো এবারে যেটা বলেছে এক্সট্রা জিনিস যেটা করতে হবে, এখানে ওয়াই সমান 3 যখন এক্স সমান 4, তাহলে এক নম্বর আমি এক্স সমান 4 ও ওয়াই সমান 3 বসিয়ে পাই, দিয়ে সি এর মান পেয়ে যাচ্ছে এখান থেকে। দেখো সি এর মান বের করেছি, কোনো বড় ক্যালকুলেশনটা আমি বলছি না অতটা। ঠিক আছে, সি সমান -7/3 আসছে। হ্যাঁ, তাহলে এবারে এক নঙে সি এর মান বসিয়ে পাই, তাহলে ওয়াই সমান 2/3 এক্স রুট এক্স -7/3, এটাই অ্যান্সার। আমরা দেখো এটাকে ওয়াইকে এক্স এর অপেক্ষকরূপে প্রকাশ করে দিলাম, সি এর মানটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এটাই বিশেষত্ব, এখানকার মানটা দিয়ে দেওয়ার বিশেষত্ব হচ্ছে এটাই, নাহলে সি দিয়ে থাকতো। ঠিক আছে, 5 আছে ইন্টিগ্রেশন
সেক এক্স ইন্টু সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা করতে হবে। দেখো গুণ করে দিলাম সেক এক্স, তাহলে হচ্ছে সেক এক্স স্কোয়ার এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স। এবার আলাদা করে দিলাম, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন সেক এক্স স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ সেক এক্স স্কোয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে ট্যান এক্স। আচ্ছা, আর ইন্টিগ্রেশন অফ সেক এক্স ট্যান এক্স ডিএক্স এটা হচ্ছে সেক এক্স প্লাস সি দিতেই হবে, সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে দেখো হয়ে গেল এটা ট্যান এক্স প্লাস সেক এক্স প্লাস সি, এর অ্যান্সারটা। নেক্সট কোশ্চেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স বাই কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। দেখো সেক এবং কোসেককে আমরা সাইন কসে ট্রান্সফার করলাম, তাহলে যেটা পাচ্ছি আমরা ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স মানে ট্যান স্কোয়ার এক্স। দেখো ট্যান স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি না, তো ট্যান স্কোয়ার এক্সটা কনভার্ট করলাম, কারণ আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স, তার মানে হবে ট্যান স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস 1, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স, তা আমরা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স মানে হচ্ছে ট্যান এক্স, আচ্ছা, মাইনাস ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, ঠিক আছে, এটা লিখে দিতেই হবে। তাহলে দেখো এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 4x। দেখো সাইন টু দি পাওয়ার 4x-এর ডাইরেক্ট ইন্টিগ্রেশন তো করা যাবে না, আমরা সাইন এক্সের ইন্টিগ্রেশন জানি, কিন্তু সাইন টু দি পাওয়ার 4x-এর ইন্টিগ্রেশন আমরা ডাইরেক্ট করতে পারবো না, তো এটা লিনিয়ার করতে হবে, মানে এগুলোকে গুণিতকরণের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলা ইউজ করে করতে হবে। তো 1/4 করলাম সামনে, তাহলে 2 গুণ করলাম ওপর নিচে 4 দিয়ে, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স দ্য হোল স্কোয়ার, 2 সাইন স্কোয়ার এক্স দ্য হোল স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস কস 2x দ্য হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে যেটা দাঁড়াচ্ছে হোল স্কোয়ার করলাম, পুরো ভেঙে দিলাম, তাহলে আসছে 1 মাইনাস 2 কস 2x প্লাস কস স্কোয়ার 2x। আবার দেখো 2 দিয়ে গুণ করেছি ওপর নিচে এটাতে, তাহলে 1/8 হয়েছে, আর 2 দিয়ে গুণ করি সবাইকে। আবার দেখো এখানে 2 কস স্কোয়ার 2x মানে হচ্ছে 1 প্লাস কস 4x, এই ফর্মুলা ইউজ করলাম, ঠিক আছে। একটু ক্যালকুলেশন জাস্ট যোগ বিয়োগ, 2 আর 1-কে 3, ব্যাস, আর বাকি কিছু করেন, বাকি আর কিছু চেঞ্জ নেই, ঠিক আছে, এটাই আছে। এরপরে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 4x, দেখো 8টাকে আমি কী করেছি, ওখানে যখন লিখছি তখন 8টা সবার নিচে নামিয়ে দিচ্ছি, 8টা কমন ছিল 1/8, সেটা কমন ছিল, সেটাকে আমি গুণ করে দিচ্ছি, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন অফ কত 3/8 মাইনাস কস 2x/2 প্লাস কস 4x/8 ইন্টিগ্রেশন অফ এটা ডিএক্স। এবার দেখো এটা 3/8 বাইরে আছে, ডিএক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, আবার সাইন 2x কস 2x মাইনাস আছে, মাইনাস দিলাম, কস 2x-এর ইন্টিগ্রেশন জানো সাইন 2x/2, একটা 2 ছিল, তাহলে সেই জন্য 4 হয়ে গেল। আবার দেখো কস 4x-এর ইন্টিগ্রেশন হবে সাইন 4x/4, কিন্তু নিচে একটা 8 ছিল, তাহলে 4টে 32, ঠিক আছে, প্লাস সি, তো সি হচ্ছে সমাকলন ধ্রুবক, ঠিক আছে, হয়ে গেল। এখানে 1/4 কমন নিতে পারো, দিয়ে আনসার লিখতে পারো, বা এটা লিখলেও কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস কস এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স, ঠিক আছে। এটা কী করলাম, ওপর নিচে 1 প্লাস কস এক্স দিয়ে গুণ করলাম, উপরে দেখো এ প্লাস বি দ্য হোল স্কোয়ার, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করেছি, আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার এক্স আসছে। এরপরে ভাগ করে লিখলাম 1/sin স্কোয়ার এক্স আসছে, 1/sin স্কোয়ার এক্স মানে জানো কোসেক স্কোয়ার এক্স, আচ্ছা, তারপরে আসছে প্লাস 2 আছে। এবারে দেখো কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স মানে কস এক্স বাই সাইন এক্স মানে হচ্ছে কট এক্স, আর একটা 1/sin এক্স মানে কোসেক এক্স, আচ্ছা, আর সাইন আর একটা আসছে, দেখো এটা 2 কট এক্স কোসেক এক্স ডিএক্স, এর ইন্টিগ্রেশন তো মাইনাস কোসেক এক্স মাইনাস 2 কোসেক এক্স, ঠিক আছে, প্লাস এবার দেখো কট স্কোয়ার ইন্টিগ্রেশন যাওয়া নয়, তাহলে এটা করলাম কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1, ফার্স্ট ব্র্যাকেট দিলাম ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1, এবার কোসেক স্কোয়ার ইন্টিগ্রেশন জানো মাইনাস কট এক্স, আচ্ছা, আর 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস এক্স, ঠিক আছে, -1 ছিল, প্লাস সি দিয়ে এটা যাচ্ছে, সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে। নেক্সট
ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। তো দেখো ওপরে এক আছে মানে একের স্কোয়ার লিখতে পারি, আবার একের স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স হোল স্কোয়ার। দেখো এটা মানে এক তার স্কোয়ার, মানে ওই কোনো অসুবিধা নাই, এই জায়গায় করা যেতে পারে। এবার দেখো এটাকে ফর্মুলা করলাম এ প্লাস বিতে হোল স্কোয়ার, তাহলে হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 প্লাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স প্লাস কস টু দি পাওয়ার 4। এবার ভেঙে ভেঙে লিখছি সাইন টু দি পাওয়ার 4 বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স মানে আসছে ট্যান স্কোয়ার এক্স। ঠিক আছে, এই যে সাইন স্কোয়ার কাটলো, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স মানে ট্যান স্কোয়ার এক্স। তারপরে আসছে প্লাস 2, দেখো এখানে আসছে সাইন স্কোয়ার কস স্কোয়ার কেটে যাচ্ছে, প্লাস 2 ডিএক্স আসছে। আচ্ছা, আবার ওইটা দেখো কটের স্কোয়ার ইন্টিগ্রেশন কটের স্কোয়ার এক্স ডিএক্স আসছে, মানে কস টু দি পাওয়ার 4 মানে কস স্কোয়ার কাটলো, তাহলে হচ্ছে কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স মানে কটের স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে দেখো যেটা পাচ্ছি আমরা, দেখো ট্যান স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন তো আমাদের জানা নাই, তাহলে সেকেন্ড স্কোয়ার জানা আছে, সেকেন্ড স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত ট্যান এক্স, তো এটা সেকে কনভার্ট করলাম, মানে হচ্ছে সেকেন্ড স্কোয়ার এক্স মাইনাস 1 করা হলো ডিএক্স, আর 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে এক্স। আচ্ছা, আবার কট স্কোয়ার এক্সকে কনভার্ট করলাম কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 করা যায়। এবারে ইন্টিগ্রেশন হচ্ছে, দেখো সেকেন্ড স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স 1 মানে হচ্ছে এক্স মানে মাইনাস এক্স এখানে, প্লাস 2x, দেখো কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট এক্স, তারপরে আবার মাইনাস 1 ডিএক্স মানে হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস এক্স প্লাস সি এক্স, দেখো 2x আর মাইনাস 2x চলে যাচ্ছে, তাহলে যেটা থাকছে ট্যান এক্স মাইনাস কট এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, ওটা লিখে দিতে হবে। ঠিক আছে, দেখো পুরোটা 10 নম্বরের অঙ্কটা দেখো বলেছে যে কস 7x ইন্টু সাইন 4x ডিএক্স। এটা দেখো গুণফলের ইন্টিগ্রেশন তো আমরা করতে জানি না, তাহলে দেখো আমরা জানি যে কস আর সাইনের গুণফল মানে 2 cos c সাইন ডি বা 2 সাইন সি কস ডি, যদি এরকম থাকে তাহলে ফর্মুলা আমরা জানি। দেখো আমরা এটা আছে এখানে 2 cos c সাইন ডি সমান কী হয়, সাইন সি প্লাস ডি মাইনাস সাইন সি মাইনাস ডি, বা এটা 2 এ দিয়ে ফর্মুলা থাকে মানে এ আর বি দিয়ে 2 cos এ সাইন বি মানে হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, ওই ফর্মুলাটা। ঠিক আছে, সিডি না বলে এ বি দিয়ে আছে, মানে গুণফলকে যোগফল রূপান্তরে ফর্মুলা ইউজ করলাম ত্রিকোণমিতিতে। তো ইন্টিগ্রেশন করতে গেলে কিন্তু ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। তারপরে দেখো অনেক ইজি হয়ে গেল, তাহলে এটা হলো তোমার ইন্টিগ্রেশন অফ সাইন 11x ডিএক্স, হাফ তো সামনে ছিল, এটার হাফ সামনে আছে, এটা হবে সাইন 3x ডিএক্স। দেখো সাইনের হচ্ছে মাইনাস কস, তাহলে মাইনাস কস 11x বাই কত 22 হচ্ছে, কারণ 11 হচ্ছে আর একটা হাফ আছে, তাহলে 1/22 সামনে, আর এটা হচ্ছে তোমার 1/2 আছে, আবার একটা 3 আসছে মানে 6, 1/6 মাইনাস ছিল, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলো cos 3x প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। দেখো হয়ে গেল এটা। দেখো নেক্সট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করলাম, তাহলে হবে তোমার সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ইন্টু সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x, নিচে যা আছে ওটা ফিক্সড থেকে যাচ্ছে ইন্টু ডিএক্স। আচ্ছা, আবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি একে লিখি এ আকারে, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখলাম, তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি এটাই। আচ্ছা, আর এটাতে এ প্লাস বি ইন্টু মাইনাস বি। এরপরে দেখো এটা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মানে কত, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স লিখলাম। আচ্ছা, এটার মান 1, এই যে এই মানটা এর মান হচ্ছে 1, ঠিক আছে, আর ওটার মান হচ্ছে
মাইনাস কস টু এক্স। দেখো কস টু এক্সের মান হচ্ছে তোমার কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। আমাদের এখানে আছে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস এক্স, তাহলে মাইনাস কস টু এক্স হবে এটা। আর দেখো এই ওপর নিচে সেম টার্ম চলে এসছে, এটা কেটে যাচ্ছে, সেম টার্ম কেটে যাচ্ছে ইন্টু ডিএক্স। তাহলে যেটা পাচ্ছি মাইনাস ইন্টিগ্রেশন অফ কস টু এক্স ডিএক্স মানে হচ্ছে মাইনাস, দেখো কস টু এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন টু এক্স বাই টু, তাহলে হচ্ছে মাইনাস হাফ সাইন টু এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। ঠিক আছে, দেখো পুরোটা রাখবো, দেখে না। বেশ, সকলে ভালো থাকবে। ইন্টিগ্রেশন আরও তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আরও কিছু করো, যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার যে ইউটিউব লিঙ্ক আছে সেখানে জানাবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার এই ক্লাস শেষ করছি।